বন্ধুরা 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য ফিলোজফি ডিএসসি 1B আপনাদের যে 5 নম্বরের 4টে প্রশ্ন লিখতে হয়, মোট 6টা থাকে। আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য আপনাদেরকে 5 নম্বরে 10টি প্রশ্নের সাজেশন দেব। 10টি প্রশ্ন দেখাবো। এই 10টি প্রশ্ন 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এই 10টি প্রশ্ন ভালো করে পড়ে নিতে পারলেই আপনাদের যে 5 নম্বরের 6টা প্রশ্ন থাকবে, 4টে লিখতে হবে। সেই 4টে প্রশ্ন কমন পেয়ে যাবেন। তো এখানে যে 10টা প্রশ্ন বন্ধুরা আপনাদেরকে দেখাবো, এর মধ্যেও আপনাদের যে সবথেকে বেশি 6টা প্রশ্ন গুরুত্বপূর্ণ, সেই 6টা প্রশ্ন আপনাদেরকে দেখাবো। যে 6টা প্রশ্ন অবশ্যই আপনারা পড়বেন, তারপরেও আপনারা অতিরিক্ত আরও যে 4টি প্রশ্ন রয়েছে, ওই প্রশ্নগুলি পড়বেন। তো এখানে একটু খেয়াল করবেন, যে 6টা প্রশ্ন আপনাদেরকে দেখাচ্ছি, দেখবেন তার গায়ে দেখুন এরকম স্টার চিহ্ন দেওয়া আছে দেখুন। এই স্টার চিহ্ন হচ্ছে যে প্রশ্নগুলো গায়ে দেখুন স্টার চিহ্ন দেওয়া আছে, ওই 6টা প্রশ্ন অবশ্যই পড়বেন। তারপরেও যে 4টে প্রশ্ন রয়েছে আপনাদেরকে পড়তে হবে। তো বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, অনেক পরিশ্রম করে ভিডিওটা তৈরি করেছি, তাই আপনাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। এখানে যে প্রথম প্রশ্নটা রেখেছি দেখুন। তো এই ভিডিওটির মাধ্যমে বন্ধুরা আপনাদেরকে 5 নম্বরের প্রশ্নের সাজেশন দেব। এর পরবর্তী ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে 10 নম্বরের প্রশ্নের সাজেশন দেব। অন্নভট্টকে অনুসরণে দানুকের অস্তিত্বের একটি যুক্তি দাও। অন্নং ভট্টকে অনুসরণে দানুকের অস্তিত্বের একটি যুক্তি দাও। এখানে স্পেলিংগুলো ভুল আছে দেখবেন। দন্তন্যয় জফলা অনুসার অন্নং, দন্তন্যয় জফলা অনুসার অন্নং ভট্টকে অনুসরণ করে দানুকের দয়বয় আকার দানুকের অস্তিত্বের একটি যুক্তি দাও। পরের প্রশ্নটা দেখুন। দ্রব্যরূপে আকাশ ব্যাখ্যা করো। দ্রব্যরূপে আকাশ ব্যাখ্যা করো। তো অবশ্যই বন্ধুরা এই যে প্রশ্নগুলো দেখাচ্ছি, অবশ্যই আমরা খাতায় লিখে পড়বেন, কেননা এই প্রশ্নগুলোই আপনাদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ 2024 সালের ফাইনাল পরীক্ষার জন্য। তারপরে প্রশ্নটা দেখুন। গুণ হিসেবে গন্ধ বিষয়ে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। গুণ হিসেবে গন্ধ বিষয়ে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। সংযোগ ও সমবায়ের পার্থক্য করো। সংযোগ ও সমবায়ের পার্থক্য করো। জাতিবাদক হিসেবে তুলত্ব ও রূপহানি ব্যাখ্যা করো। জাতিবাদক হিসেবে তুলত্ব ও রূপহানি ব্যাখ্যা করো। কিভাবে দেখানো হয়েছে যে সমবায় এক। কিভাবে দেখানো হয়েছে যে সমবায় এক। অন্নং ভট্টকে অনুসরণ করে পৃথিবীর বিভিন্ন প্রকারভেদ ব্যাখ্যা করো। অন্নং ভট্টকে অনুসরণ করে পৃথিবীর বিভিন্ন প্রকারভেদ ব্যাখ্যা করো। এখানে স্পেলিংটা অন্নং ভট্ট স্পেলিংটা ভুল আছে, ঠিক করে নেবেন। সামান্যের শ্রেণীবিভাগ ব্যাখ্যা করো। সামান্যের শ্রেণীবিভাগ ব্যাখ্যা করো। অনুমানের দ্বারা কি সমবায়ের অস্তিত্ব সিদ্ধ হয়। অনুমানের দ্বারা কি সমবায়ের অস্তিত্ব সিদ্ধ হয়। অন্নং ভট্টকে অনুসরণ করে আলোচনা করো। এই প্রশ্নটা একটাই প্রশ্ন। এখানে একটু খেয়াল করবেন যে অনুমানের দ্বারা কি সমবায়ের অস্তিত্ব সিদ্ধ হয়। অন্নং ভট্টকে অনুসরণ করে আলোচনা করো। পরমাণুর অস্তিত্বের পক্ষে একটি প্রমাণ দাও। পরমাণুর অস্তিত্বের